হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ একটি খুব ভালো দিন, ভীষণ পাওয়ারফুল আজকের দিনটি। প্রথমে বলি 7-7 গেটওয়ে পোর্টাল ওপেনিং হয়ে গেছে। এই গেটওয়েতে আমরা কি করতে পারি এবং এই গেটওয়ে আমাদের জন্য কি সুখবর নিয়ে আসছে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং গুপ্ত নবরাত্রি শুরু হয়ে গেছে। গুপ্ত নবরাত্রি কাল থেকেই শুরু হয়ে গেছে। আর আজকে ভীষণ পাওয়ারফুল ডে, যা হচ্ছে রথযাত্রা। এবং আমরা বুধের পাওয়ার এখানে পাচ্ছি। 7-7 পোর্টাল, 7 হলো কেতুর সংখ্যা। কেতু আমাদের কি দেয়? কেতু আমাদের ভেতরকার পাওয়ার জাগৃত করে, আমাদের মনের ভেতরে অন্তরাত্মার প্রকাশ আরও প্রকাশিত করে। এবং 7-7কে আমরা নিউমোলজিতে কেতুর সংখ্যা বলে থাকি। 7 + 7 = 14। 14কে আমরা যখন 1 ডিজিট করব তখন আমরা পাচ্ছি 5। 5 মানেই হয়ে গেল বুধের সংখ্যা, আর বুধ মানেই হয়ে গেল জ্ঞান। তাহলে আমরা কেতু তো পাচ্ছি, কেতুর ভাইব্রেশন তো আমরা পাচ্ছি, অন্তরাত্মার প্রকাশ তো পাচ্ছি, তার সঙ্গে বুধ আমাদের দিচ্ছে জ্ঞানের প্রকাশ। বুঝতে পারছেন যে আমাদের সঙ্গে কি ভালো হতে চলেছে আর আমরা কি করব। এবং এই গুপ্ত নবরাত্রি, তার সঙ্গে চলে এসেছে রথযাত্রার পাওয়ার। ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল, ভেরি ভেরি পাওয়ারফুল আজকের দিনটি। এবং এই পাওয়ার কতদিন থাকবে? এখনো 3 দিনের পাওয়ার থাকবে। হাইলি ভাইব্রেশনে আরও 3 দিন থাকবে। কিন্তু টোটাল 7-7 যে ভাইব্রেশন আমরা পাবো, টোটাল 1 মাস থাকবে। কিন্তু যতক্ষণ না 8-8-8 পোর্টাল শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে স্পিরিচুয়ালের ভীষণ গেটওয়ে ওপেন হচ্ছে। 7-7 থেকে আমরা স্পিরিচুয়াল গেটওয়ে ওপেন দেখতে পাচ্ছি, আমাদের জন্য ওপেনিং হয়ে গেছে। যারা স্পিরিচুয়াল তাদের জন্য তো ভীষণ সুখবর। এবং 8-8 পোর্টাল তো কথাই রাখে না। যখন 8-8 পোর্টাল আসবে, ইনফিনিটি নাম্বার। এবং তারপরে যখন 999 আসবে, মানে পুরো ব্রহ্মাণ্ডের শক্তি। তারপরে যখন 10-10-10 আসবে, সম্পূর্ণ আমরা সানের পাওয়ার পেয়ে যাব। তো পরস্পর এখন চললো আমাদের সঙ্গে এই শুভ মুহূর্ত। আমরা কিভাবে কি করব? এই শুভ দিনে আমরা যারা পারবো তারা কোনো গুরুর থেকে কোনো কিছু অ্যাটুনমেন্ট নিয়ে নিন। এছাড়া ধ্যান মেডিটেশন প্রচুর পরিমাণে করুন। এই এনার্জি গেটওয়ে ওপেন যখনই হয়ে যায়, এটা শুরু হয়ে গেছে 2 দিন হয়ে গেল, আজকে ভীষণ পাওয়ারফুল হাইওয়ে একদম সম্পূর্ণ গেটওয়ে ওপেনিং হয়ে আছে। এবং আরও 3 দিন থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা সময় সুযোগ করে ধ্যান মেডিটেশনে ধ্যান দিন। যারা মেডিটেশন করতে পারেন না, ধ্যান কিভাবে করতে হয় জানেন না, তারা আমার চ্যানেলে গিয়ে দেখুন, অনেক মেডিটেশন আছে। শুধু কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন। যদি এটাও না করতে পারেন, চুপচাপ মনকে শান্ত করে এক জায়গায় বসে পড়ুন, চোখ বন্ধ করে। এবং আপনার ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে কানেক্টেড হন। কখন করবেন? দিনের যে কোনো টাইম। বলা যায় সকাল এবং সন্ধ্যায় খুব শুভ, কারণ এই দুটো টাইম ভীষণ শান্ত থাকে। কিন্তু তাই বলে এই নয় যে আমরা করতে পারবো না যখনও। পুরো দিন ভালো, পুরো টাইমিংটা ভালো। সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে করতে পারেন, বিকেল 5টা থেকে 6টার মধ্যে করতে পারেন। তো পুরো দিনটায় যখন ইচ্ছা আপনি টাইম পাবেন, ধ্যান মেডিটেশন অবশ্যই করুন। 7-7 গেটওয়ে মানেই হয়ে গেল আমাদের অন্তরাত্মার প্রকাশ। আমরা বাইরের দুনিয়া না দেখে অন্তরের দুনিয়াতে এন্টার করব। নিজের মাইন্ডে ফোকাস করব। আমাদের ভিতরে যে পরমাত্মা আছে তাকেই তো জাগৃত করতে হবে। এই টাইমই এসে গেছে, সেই টাইম। আমাদের পরাশক্তিকে জাগৃত করতে হবে। আমরা তো শুধুমাত্র চলেছি অপরাশক্তি নিয়ে, কিন্তু আপনার ভেতরেই আছে সেই পরাশক্তি। সেটাকে জাগৃত করিয়ে নিন। এই টাইম হয়ে গেছে সেই শুভ টাইম।
যেটা ডিভাইন ডোর ওপেনিং হয়ে গেছে। ইউনিভার্স আপনাকে বলছে এই সেই শুভ মুহূর্ত, এই সেই শুভ সময় চলে এসেছে। আপনার ভেতরের অন্তঃপ্রকাশ ধ্যান শুরু করুন। খুঁজে নিন ব্রহ্মাণ্ডের রহস্য কি, আপনি কে, কেন এই পৃথিবীতে এসেছেন। কি জানতে ইচ্ছা করে না? একদিনে নাই বা হলো, তবে ভীষণ পাওয়ারফুল কানেকশন আপনার ঈশ্বর আল্লাহ গড নিশ্চয়ই আপনার ওপর সদয় হবেন। ধ্যানের মাধ্যমে বসে পড়ুন যতক্ষণ পারেন, বেশিরভাগ টাইমটা ধ্যান মেডিটেশনে দিন। এছাড়া আর কি হবে, এই সময় আমাদের প্রতিটা চক্র অ্যালাইনমেন্ট হয় ইউনিভার্সের সঙ্গে। প্রতিটা চক্রের উপর আপনি কাজ করতে পারেন। যারা রেইকি শিখেছেন তারা প্রতিটা চক্রের বীজ মন্ত্র চ্যান্টিং করতে পারেন। এছাড়া আপনারা সিম্বল দিয়ে, চকুরের সিম্বল দিয়ে আপনাদের অরা পরিষ্কার করতে পারেন। এছাড়া আপনাদের থার্ড আইয়ে ফোকাস করে থার্ড আইয়ের ইনটিউশন পাওয়ার আপনারা বাড়িয়ে নিতে পারেন। কারণ এই সময় হলো ইনটিউশন পাওয়ার জাগৃত করার বিশেষ টাইম। কেন বলুন তো? কেতু হয়ে গেল ধড়, এক রাক্ষসের ধড়, আর সেই রাক্ষসের মাথা হলো রাহু। তো এই কেতুর কাছে কি আছে? শুধুমাত্র অন্তরাত্মার প্রকাশ আছে। লজিক্যালি কোনো মাইন্ডই নেই, লজিক্যাল মাইন্ড ইউজ করতেই পারবে না এতে। সেই জন্যে এ শুধুমাত্র স্পিরিচুয়াল এনার্জিতে ডেভেলপ করবে নিজের ভিতরকার যে পরম শক্তির পাওয়ার। এবং কাদের জন্য সবচেয়ে ভালো সেটা তো বলা যাবে না, কারণ সবার জন্যেই এই ডে ওপেনিং হচ্ছে। কিন্তু শুভ শুভ ফল দেবে যারা ফুটবল খেলেন তাদের জন্য, যারা ক্রিকেট খেলেন তাদের জন্য, যারা জিম করেন তাদের জন্য, পুরোপুরি সম্পূর্ণ যারা গায়ে গতরে খেটে কাজ করেন সফলতা পাবার জন্য। ধরুন আপনি ফুটবল খেলছেন সফলতা পাওয়ার জন্য, তো এই টাইমটা হয়ে গেল আপনার প্র্যাকটিসের টাইম এবং কানেক্টিং হওয়ার টাইম আপনার বডির সঙ্গে। বডি মানে আপনার পরমাত্মার সঙ্গে। আপনার ভিতরেও তো একজন আছে, সেই পরমাত্মা, যেই পরমাত্মার সন্তান আপনি। এবং সম্পূর্ণ স্পিরিচুয়াল গাইডেন্স মিলবে, সম্পূর্ণ ইউনিভার্স অ্যাক্সেস আপনি নিজের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন শুধু এই 1 মাস মেডিটেশন করে। বুঝতে পারছেন আজকের পাওয়ার? আজকে থেকে নয়, 2 দিন আগে থেকে শুরু হয়ে গেছে। আজকে ভীষণ পাওয়ারফুল ডে, গেটওয়ে ওপেনিং হয়ে গেছে, হাই পাওয়ারে আছে। সময় অযথা নষ্ট না করে 5 মিনিট হয় 5 মিনিট ধ্যানের গভীরে যান। বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলে আপনারা ধ্যান মেডিটেশন পেয়েই যাবেন, এবং আমার চ্যানেলেও ভীষণ পাওয়ারফুল মেডিটেশন আছে। সেই মেডিটেশনগুলো কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন। নিজের অরাকে পরিষ্কার করুন, সল্ট ওয়াটারে চান করুন, কপালে হলুদের তিলক লাগান, হলুদ জলেও স্নান করতে পারেন। যেখানে মেডিটেশন করবেন সেখানে একটু সুগন্ধি ছড়িয়ে দিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিন, কর্পূর জ্বালিয়ে নিন এবং নিজেকে সুগন্ধিতভাবে রাখুন। কর্পূরের সেন্ট, ধূপের সেন্ট এইভাবে ছড়িয়ে দিন, মেডিটেশন করুন এবং পাওয়ারফুল অ্যাফার্মেশন দিন। আমি বহুত ভাগ্যশালী, আমি খুব ভাগ্যশালী পরমাত্মার সন্তান। এভাবে নিজেকে আরও পাওয়ারফুল আপনারা অ্যাফার্মেশন দিতে থাকুন এবং আপনার মনের কথা ইউনিভার্সকে জানাতে থাকুন। কিভাবে জানাবেন? কেন? অনেক উপায় আছে। যখনই আপনি মেডিটেশন করতে বসবেন, উপরে যে আকাশ আছে সেই আকাশের দিকে চাইতে পারেন খুব সকালে বা সন্ধ্যার টাইমে। না হলে আপনি যদি ঘরের মধ্যে করতে চান, ঠাকুর ঘরে করতে চাইছেন, নিজের রুমে করতে চাইছেন, সেখানে নিজের অন্তরাত্মার দিকে প্রকাশ করুন এবং নিজের মনের ইচ্ছা প্রকাশিত করুন এবং বলুন যে হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, আমার পরাশক্তি জাগৃত করে দাও,
আমার ইনার পাওয়ার জাগৃত করে দাও, আমার থার্ড আই ইনটিউশন জাগৃত করে দাও, আমার অরা ক্লিন করিয়ে দাও, আমাকে প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি দিয়ে ভরিয়ে দাও। এইভাবে আমি তো কয়েকটা বললাম, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিন অ্যাফার্মেশন, সেইভাবে বলুন। ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে কানেকশান হবার এই তো সেই শুভ মুহূর্ত, এই তো সেই শুভ সময়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম গাইজ। I love you. Take care. Thank you, all of you.